জানেন, মাঝে মাঝে একটা খুব সাধারণ চিঠিও কিন্তু একটা বিরাট যুদ্ধের শুরু করতে পারে। আজ আমরা ঠিক তেমনই একটা ঘটনা দেখব। কিভাবে ভারতীয় ইস্পাত শ্রমিকদের হাজার হাজার কোটি টাকার একটা রিটায়ারমেন্ট ফান্ডকে ঘিরে একটা চিঠি একটা তীব্র বিতর্কের জন্ম দিল। চলুন এই লড়াইয়ের গভীরে ঢোকা যাক। এই যে লাইনটা দেখছেন, এটাই ছিল সেই স্ফুলিঙ্গ। স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার পাঠানো একটা চিঠির এই বিস্ফোরক শিরোনামটাই ভারতের অন্যতম বড় ইস্পাত কোম্পানি আর তার কর্মীদের মধ্যে একটা বিরাট বিরোধের জন্ম দেয়। তো এই গল্পের মূল চরিত্র দুটো। একদিকে আছে দেশের অন্যতম শিল্প দৈত্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড মানে সেল, আর অন্যদিকে আছে হাজার হাজার শ্রমিকের সম্মিলিত আওয়াজ, তাদের অধিকার রক্ষার সংগঠন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া বা SWFI। সবকিছু শুরু হলো একটা মিটিং থেকে। সেখানে সেল ম্যানেজমেন্ট তাদের পেনশন স্কিমে একটা বিরাট পরিবর্তনের প্রস্তাব দেয়। আর ঠিক এই প্রস্তাবটাই শ্রমিক ফেডারেশনের কাছ থেকে একটা খুব জোরালো আর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্ম দেয়। এই যে এত বড় একটা বিরোধ, এর আসল কারণটা বুঝতে গেলে আমাদের দুটো আলাদা পেনশন সিস্টেমকে জানতে হবে, যেগুলো এই বিতর্কের একেবারে কেন্দ্রে রয়েছে। একটা হলো বহু বছরের পুরনো সুরক্ষিত ব্যবস্থা, আর অন্যটা একটা সম্পূর্ণ নতুন আর ঝুঁকিপূর্ণ প্রস্তাব। প্রথমটা হলো SEBF। এটাকে একটা সুরক্ষিত সিন্দুকের মতো ভাবতে পারেন। মানে এটা একটা ট্রাস্ট চালায় আর এর বিনিয়োগ কঠোর সরকারি নিয়মকানুন মেনে চলে। এর একটাই উদ্দেশ্য, কর্মীদের সারা জীবনের সঞ্চয়কে সুরক্ষিত রাখা। আর অন্যদিকে আছে NPS, যেটা অনেকটা বাজারের রোলার কোস্টারের মতো। এটা একটা মার্কেট লিঙ্কড স্কিম, মানে তহবিলের রিটার্ন পুরোপুরি বাজারের ওঠানামার ওপর নির্ভর করবে। আর ঠিক এইখানে ফেডারেশন একটা বড় বিপদের আশঙ্কা করছে। এই স্লাইডটা দেখলেই দুটোর মধ্যে তফাৎটা একদম পরিষ্কার, তাই না? একদিকে SASBF, যেটা সুরক্ষা আর স্থিরতার কথা বলে, আর অন্যদিকে NPS, যেটা আসলে বাজারের একটা অনিশ্চিত জুয়ারের মতো। তো প্রশ্নটা হলো, শ্রমিকদের সারা জীবনের সঞ্চয় কোন পথে যাবে? আর এই পুরো বিতর্কের কেন্দ্রে যে টাকাটা রয়েছে, তার অঙ্কটা একবার ভাবুন। ২৪২১ কোটি টাকারও বেশি। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা হাজার হাজার পরিবারের স্বপ্ন আর ভবিষ্যতের চাবিকাঠি, তাদের অবসরের একমাত্র ভরসা। আর সেজন্যই এই লড়াইটা এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার চলুন সরাসরি ফেডারেশনের দিক থেকে বিষয়টা দেখি। তাদের প্রতিবাদের চিঠিতে ঠিক কি কি যুক্তি দেওয়া হয়েছে, যা সেলের প্রস্তাবকে একেবারে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এই দেখুন, এটাই সেই ঐতিহাসিক চিঠিটা। এই ডকুমেন্টটায় ফেডারেশনের প্রতিবাদের মূল ভিত্তি। এর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা যুক্তি কর্মীদের উদ্বেগেরই প্রতিচ্ছবি, আর এটাই এই লড়াইয়ে তাদের প্রধান অস্ত্র। ফেডারেশনের চিঠি থেকে যা জানা যাচ্ছে, সেল এই পরিবর্তনের পক্ষে কয়েকটা যুক্তি দেখিয়েছিল। তারা বলছিল, বর্তমান বিনিয়োগে লাভ কম হচ্ছে আর NPS নাকি অনেক বেশি রিটার্ন দিতে পারে। এমনকি তারা বেসরকারি ব্যাংকগুলোর আগ্রহের কথাও তুলে ধরেছিল। কিন্তু ফেডারেশন সেলের এই যুক্তিগুলোকে সরাসরি উড়িয়ে দেয়। তাদের মূল অভিযোগটা হল, সেলের আসল উদ্দেশ্য কর্মীদের ভালো করার নয়, বরং তাদের সুরক্ষিত ফান্ডটাকে ভেঙে দিয়ে বাজারের ভয়ঙ্কর ঝুঁকির দিকে ঠেলে দেওয়া। ফেডারেশন সেলের প্রত্যেকটা যুক্তির পাল্টা জবাব দেয়। তারা বলছে, NPS-এর বেশি রিটার্নের দাবিটা একটা ফাঁকা বুলি ছাড়া আর কিছুই না, আর এখনকার মন্দা তো সাময়িকও হতে পারে। তারা জোর দিয়ে বলছে যে SSBF-এর বিনিয়োগ সম্পূর্ণ সুরক্ষিত, আর এই টালমাটাল বাজারের টাকা সরানোটা একটা চরম দায়িত্বজ্ঞানহীন কাজ হবে। ফেডারেশন তাদের ফাইনাল স্ট্যান্ড খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তাদের কাছে এই প্রস্তাবটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এই ব্যাপারে এক চুলো সরতে রাজি না। এই কথাটা থেকেই ফেডারেশনের উদ্বেগের গভীরতাটা বোঝা যায়। তারা এটাকে শুধু একটা আর্থিক পরিবর্তন হিসেবে দেখছে না, তারা এটাকে দেখছে কর্মীদের বহু কষ্টে অর্জিত সামাজিক সুরক্ষার ওপর একটা সরাসরি আক্রমণ হিসেবে। আর সবথেকে বড় ব্যাপার কি জানেন? এই লড়াইয়ে ফেডারেশন কিন্তু একা না। সমস্ত ট্রেড ইউনিয়ন একজোট হয়ে এক সুরে এই প্রস্তাবের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। এটা তাদের সম্মিলিত শক্তির একটা দারুণ উদাহরণ। তাহলে এ সমস্যা সমাধান কি? চলুন দেখে নিই ফেডারেশন ঠিক কী চাইছে আর তাদের দাবিগুলোই বা কী কী।
দেখুন, ফেডারেশনের সমাধান কিন্তু খুব পরিষ্কার আর সরাসরি। তারা সিস্টেম বদলাতে চায় না, বরং এখনকার ব্যবস্থাকে আরও মজবুত করতে চায়। তাদের দাবি, এই বিপজ্জনক প্রস্তাব বাতিল করুন, আলোচনায় বসুন এবং এসিএসবিএফকে আরও সুরক্ষিত করুন। চিঠির শেষে এই যে সইটা দেখছেন, এটা শুধু একটা নাম না, এটা হাজার হাজার কর্মীর বিশ্বাস আর আস্থার প্রতীক। এটা প্রমাণ করে যে এই প্রতিবাদটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সম্মিলিত এবং আনুষ্ঠানিক অবস্থান, যা কোনোভাবেই আপোস করতে রাজি নয়। শেষে একটা প্রশ্ন আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে। কর্মীদের সারা জীবনের সঞ্চয়ের ওপর কর্পোরেট সিদ্ধান্তের অধিকার ঠিক কতটা থাকা উচিত? লাভের হিসেবের আগে সামাজিক দায়বদ্ধতার কি কোনো দাম নেই? এই বিতর্কটা হয়তো সেল আর তার কর্মীদের মধ্যে, কিন্তু এর উত্তরটা বোধহয় আমাদের সবাইকেই খুঁজতে হবে।